তো গত ভিডিওতে আমরা 9.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 9.1-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দেওয়া আছে 15 cot a সমান 8, অর্থাৎ 15 cot a is equal to 8 দেওয়া আছে। sin a ও sec এর মান বের করতে হবে। তো যেটা দেওয়া আছে আমরা আগে ওইটা নিয়ে ফেলি। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে 15 cot a 15 cot a is equal to 8, সরি, বা cot a is equal to, এবারে 15 কটের সাথে গুণ ছিল, 15 কটের সাথে গুণ আছে, আমরা ওই পরে পার করে দেবো। তো এপারে গুণ থাকলে ওই পার গিয়ে কত হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে 8/15 হয়ে যায়। 15 কট এর সমান 8/15। তো আমরা কটের সমান জানি কত, কটের সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে কট এ সমান আসলে কত হয়, কট এ সমান 8/15, 8/15 এটা সমান লেখা যায় কত, ভূমি বাই লম্ব, যেটা আমরা এর আগে সূত্রতে দেখেছিলাম। তো ভূমি বাই লম্ব, তার মানে এখানে ভূমি সমান দাঁড়াচ্ছে 8 এবং লম্ব সমান দাঁড়াচ্ছে 15। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি, তাহলে তার মানটা কোনটা কত হয়। তো আমাদের লক্ষ্য করতে হবে কটের সাথে কোণ আছে এ কোণ, কটের সাথে কোণ আছে এ কোণ, তাহলে আমরা কোণ ধরবো কোনটাকে, এ কোণকে। তো এইটাকে যদি আমরা কোণ ধরি তাহলে এটা সমান লিখতে হবে আমাদের এ, তারপরে ভূমি এবং লম্ব যে কোনো একটা আমরা ধরতে পারি। কোণের বিপরীত বাহু সরাসরি এটা লম্ব, তার মানে এই বাহুটা আমরা পাচ্ছি লম্ব। তো লম্বের মান এখানে কত দেওয়া আছে, 15, যে লম্ব লম্ব কত আছে এখানে 15, তাহলে লম্বর মান আমরা 15 বসাই দেই। লম্বর মান যদি আমরা 15 বসাই দেই এখানে, তাহলে বিসি এর মান দাঁড়ায় 15 এবং ভূমি এর মান দেওয়া আছে 8, ভূমির মান দেওয়া আছে 8। তো সবচেয়ে বড় বাহুটা অতিভুজ হয়, তাহলে ছোট বাহুটা এখানে আমাদের ভূমি আসছে, তো ভূমির মান আমরা বসাই দিতে পারি এখানে 8। তাহলে এইখানে যেহেতু আমরা মান পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি কত, অতএব লম্ব লম্ব বিসি সমান 15 এবং ভূমি ভূমি কত, ভূমি হচ্ছে এবি, ভূমি এবি সমান আমরা পাচ্ছি কত, ভূমি এবি সমান আমরা লিখতে পারি 8। ওকে, ঠিক আছে। তো লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, আমরা অতিভুজ পাইনি, আমাদের সাইন বার করতে হবে এবং সেক বার করতে হবে। তো সাইনের সূত্রে আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে অতিভুজের মানটা আমাদের আবশ্যক লাগবে। অতিভুজের মান বের করার জন্য আমরা এখন কি করতে পারি, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তো পিথাগোরাসের সূত্রটা আমাদের জানা আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাওয়া যায়, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পাওয়া যায়। তো অতিভুজ এখানে আসলে কত, এখানে অতিভুজ সমান আমরা জানছি, এখানে পাচ্ছি এসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্বের মান বিসি, বিসি স্কয়ার, আর ভূমির মান হচ্ছে এবি, এর পরিষ্কার। আমরা যেগুলোর মান আছে আমাদের সেগুলোর মানগুলো বসাই দিই। তো বিসি এর মান আমাদের আছে 15, 15 এর স্কয়ার আসছে 15 উপর স্কয়ার, প্লাস এবি এর মান 8, 8 এর উপর আসছে স্কয়ার। আচ্ছা, তো 15 উপর স্কয়ার করলে আমরা পাই 225, প্লাস 8 এর উপর স্কয়ার করলে হয় 64, 225 আর 64 যোগ করলে হয় 289। তাহলে আমরা এ সি স্কয়ার এটা সমান পাচ্ছি 289, বা আমাদের এসি এর মান প্রয়োজন, তাহলে স্কয়ারটা আমরা পার করে দিই, স্কয়ার পার করে দিলে রুট হয়ে যায়, রুট 289, 289 রুট করলে আমরা পাই 17। তাহলে আমরা এসি এর মান কত পাচ্ছি, 17 পাচ্ছি। তো আমরা এসি এর মানটা বসিয়ে দিয়ে আসি, এসি এর মান আমাদের 17, এসি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এসি এর মান পাচ্ছি আমরা 17 বা 17, এসি এর মান পাওয়া গেল। এখন আমাদের বলছে সাইনে ও সেকের মান বার করতে হবে। তো সাইনে সমান কত, সাইনে সমান আমরা জানি সাইনে সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে বিসি, বিসি আছে 15 আর
অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, তার মানে বিসি বাই এসি, সাইনের সমান হবে বিসি বাই এসি। তো আমরা এটা আগে বের করে আসি, সাইনের মানটাকে বের করে আসি। তাহলে আমরা লিখতে পারি কত? অতএব সাইন এ সমান কত হয়? লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো চিত্রে আমরা লম্ব কত পেয়েছি? লম্ব পেয়েছি হচ্ছে বিসি, লম্ব বিসি, এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। তো বিসি এর মান ছিল আমাদের 15 এবং এসি এর মান 17, এটা সাইনের মান। এবং আরও একটা মান চেয়েছে, যেটা আমরা দেখে আসি এখানে। সেকের মান, সেকের সমান কি পাওয়া যায়? সেক হচ্ছে আমাদের কজের বিপরীত, কজ সমান ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান কত হবে? সেক সমান অতিভুজ বাই ভূমি, সেক সমান অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, এই যে এইটা। তাহলে সেক সমান কত লিখতে পারবো আমরা? অতিভুজ বাই ভূমি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, এসি ডিভাইড বাই এবি। তাহলে সেকের মানটা হবে এসি ডিভাইড বাই এবি। আমরা সেকের মানটা বের করে আসি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব সেক এ সমান অতিভুজ ডিভাইড বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি। তো অতিভুজের মান আমাদের জানা, অতিভুজের মান 17 আমরা বের করলাম। আর এবি এর মান আমাদের দেওয়া ছিল, সেটা কত? 8। 17 ডিভাইড বাই 8, এই দুইটা চেয়েছে। তো এই দুইটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের অ্যান্সার। তো এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্নের সমাধান, যেখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা। যদি এটা হয় তাহলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে হবে। তাহলে আমরা আগে একটি সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলি। তো সমকোণী ত্রিভুজ আমরা একটু আঁকানোর চেষ্টা করি। এই সমকোণী ত্রিভুজ যেখানে বলা হয়েছে কোণ সি সমকোণ, তাহলে এইটা আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ, তাহলে এটাকে ধরবো আমরা কোণ সি। এবং এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় কোণ এ বি সি সমান থিটা, কোণ এ বি সি সমান থিটা। তো কোণ যখন তিনটে একসাথে দেওয়া থাকে তখন মিডিলে যেটা থাকে ওটাকে কোণ ধরা হয়। তাহলে এখানে আমাদের মিডিলে আছে হচ্ছে কোণ বি, তার মানে কোণ বি সমান থিটা ধরতে বলা হয়েছে। তাহলে এইটাকে আমরা যদি থিটা কাউন্ট করি, এটাকে যদি আমরা থিটা বলি, তাহলে এইটাকে বলতে হবে বি কোণ। তাহলে এইটা হচ্ছে আমাদের এ কোণ। এখন এবার মান যদি আমরা বসাই এবি সমান 13 সেন্টিমিটার, তাহলে এইটা এবি, এইটা সমান আমরা লিখতে পারি 13 সেন্টিমিটার, এটা সমান আমরা 13 সেন্টিমিটার লিখতে পারি। এবং বিসি সমান 12 সেন্টিমিটার, তাহলে এইটার মান দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের লাগবে কিসের মান? লম্বের মান। কারণ এইটা যদি কোণ হয় তাহলে কোণের সরাসরি বিপরীত এই বাহু, এই বাহুকে কি বলা হচ্ছে? লম্ব। তাহলে আমাদের লম্বের মানটা বের করতে হবে। অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে, বাকি মান আমরা লম্বের মানটা আমরা বের করে ফেললেই আমাদের বাকি সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে পারবো। তো আমরা ওটা লিখি। 4 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এবং 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 কোণ বি সমান থিটা। ওকে, কোণ বি সমান থিটা। তাহলে কোণ বি সমান যদি থিটা হয় তাহলে আমরা অতিভুজ সমান কত লিখতে পারি? অতএব অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। এবং আরেকটা মান আমাদের আছে, সেটা হচ্ছে ভূমি বিসি, সমান 12 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার। আমাদের লাগবে কিসের মান? আমাদের লাগবে হচ্ছে অতিভুজের মান। তো সরি, অতিভুজ না, লম্বের মান। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখে ফেলি। তো পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে পাই, কি পাওয়া যায়? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ কত? এখানে অতিভুজ আমাদের হচ্ছে এবি স্কয়ার, লম্ব হচ্ছে বিসি,
বিসি স্কয়ার আর ভূমি সরি লম্ব হচ্ছে আমাদের এসি, লম্বের মান এসি স্কয়ার আর ভূমির মান হচ্ছে বিসি, তাহলে প্লাস বিসির উপরে স্কয়ার এটা। তো এটার মান দেওয়া আছে এবি এর মান 13, তারপরে স্কয়ার 13 উপরে স্কয়ার এবং এসি এর মান বের করতে হবে, তো এসি স্কয়ার থাকছে, বিসি এর মান আমাদের দেওয়া আছে 12, 12 উপরে স্কয়ার। তো যদি আমরা 13 স্কয়ার করি বা 13 উপর স্কয়ার করলে হয় 169, এসি এর স্কয়ার থাকছে এসির উপর স্কয়ার প্লাস 12 এর উপরে স্কয়ার করলে হয় 144। তো আমরা পক্ষান্তর করে নেই, পক্ষান্তর করে নিলে এসি স্কয়ার প্লাস 144 এটা সমান আমরা লিখতে পারি 169 বা এসি স্কয়ার, এটা রেখে আমরা যদি 144 পার করে দিই তাহলে 169 মাইনাস 144 বা এসি স্কয়ার সমান কত হয় 169 থেকে 144 বাদ, 169 থেকে 144 বাদ গেলে থাকে হচ্ছে 25 থাকছে, বা এসি সমান তাহলে কত হয় আমাদের রুট 25 এর রুট স্কয়ার পার করে দিলাম, অতএব এসি সমান আমরা কত লিখতে পারি, এসি সমান দাঁড়ায় আমাদের 5, তাহলে এসি এর মান আমরা পাচ্ছি 5। তো আমরা 5 মানটা বসিয়ে দিয়ে আসি, এখানে আমরা এসি বা লম্বের মান পাচ্ছি 5। তো এবার চাচ্ছে আমাদের সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা মান বের করতে, তাহলে আমরা সাইন থিটা কস থিটা ও ট্যান থিটার মানটা বের করে ফেলি। আমরা কি লিখতে পারি, অতএব সাইন থিটা সমান আমরা কত লিখতে পারি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, এখন লম্বের মান কত, লম্বের মান হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে আমরা লিখছিলাম এবি। তো লম্বের মান হচ্ছে 5 আর অতিভুজের মান আমরা লিখছি, অতিভুজের মান ছিল আমাদের অতিভুজের মানটা আমরা দেখে আসি, অতিভুজের মান হচ্ছে 13, তাহলে এসি ডিভাইড বাই এবি, তাহলে আমরা কত লিখতে পারি এখানে, সরি এবি এর একটার মান দাঁড়ায় আমাদের 13, এক্স এর মান 5 এবি এর মান 13, সাইন থিটা গেল এবং আরও মান চেয়েছে আমাদের, সেটা হচ্ছে মানে বিসি কস থিটার লাগবে এবং সাইন থিটার মান লাগবে। তো সাইন থিটা বের করছি আমরা, কস থিটা ট্যান থিটার মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা ট্যান থিটার মানটা বের করার চেষ্টা করি। কস থিটা সমান আমরা কি লিখতে পারি, ভূমি ডিভাইড বাই অতিভুজ, তো ভূমি কত, ভূমি আমাদের হচ্ছে বিসি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এবি, অতিভুজের মান 13 আর বিসি ভূমির মান ছিল হচ্ছে 12, তাহলে 12/13 বাড়ছে আমাদের কস থিটার মান। এবং ট্যান থিটা কি হবে, তাহলে অতএব ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই ভূমি, তো লম্বের মান কত ছিল আমাদের, লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি, এসি ডিভাইড বাই বিসি, তো এসি এর মান হচ্ছে 5 এবং বিসি এর মান হচ্ছে 12, এই তিনটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। তো সময় স্বল্পতার কারণে একটু দ্রুত করার চেষ্টা করেছি, তো যদি কারো কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে, আমি পরবর্তীতে ওই টপিক্সটা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করব। তো আশা করি যে তোমরা সবাই বুঝতে পারবে, কারণ সেম সবগুলো প্রায় একই অঙ্ক এবং সূত্রগুলো জানা থাকলে সবগুলো সহজে করা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আগামীতে আমরা 5 নম্বর এবং অন্যান্য অঙ্কগুলো দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।